আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসফোন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সর্ষে কই মাছের নতুন একটি রেসিপিটির জন্য প্রথমেই আমি মাছগুলোকে হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোর উপরে পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। সবগুলো মাছ ভালোভাবে মাখা হয়ে গেলে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। এবার একটি প্যানে মোটা করে কেটে রাখা পেঁয়াজের টুকরো, আদার টুকরো, রসুনের টুকরো ও গোটা শুকনো মরিচ দিয়ে হালকা টেলে নেব। টেলে নেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণকে ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নেব। এভাবে টেলে নিয়ে পেস্ট করলে মশলাটি মাছের স্বাদ বাড়িয়ে দেবে। এবার মাছগুলোকে ভাজার জন্য প্যানে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে গরম করে নেব। ভালোভাবে গরম করে না নিলে মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তেলটি ভালোভাবে গরম হয়ে এসেছে। এবার তেলের ভিতর মাছগুলোকে একে একে সাবধানে ছেড়ে দেব। মাছগুলোকে তেলের সাথে ভালোভাবে নেড়ে মাছের এক পিঠ ভালোভাবে না হওয়া পর্যন্ত রেখে দেব। মাছের এক পাশ ভাজা হয়ে এলে মাছগুলোকে উল্টে দেব। আমার সবগুলো মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার প্যান থেকে মাছগুলোকে তুলে নেব। এবার ভেজে নেওয়া মাছের তেলের ভেতরেই সামান্য পরিমাণ তেল দেব। তেলটি গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা টেলে নেব, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটি চলে যায়। এবার পেঁয়াজের ভেতর গোটা কালো জিরে, আগে থেকে পেস্ট করে রাখা মশলা, নুন, হলুদের গুঁড়ো, সর্ষে বাটা, গরম মশলা বাটা ও জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। মশলাটির উপর থেকে তেল বেরিয়ে এসেছে। এর জন্য মশলাটিকে আরও ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটি শুকিয়ে যায়। মশলাটি শুকিয়ে এলে তাতে অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে নেড়ে মাছগুলোকে দিয়ে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে মাছগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। মাছগুলোকে এপিট-ওপিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। যদি এপিট-ওপিট ভালোভাবে কষিয়ে না নেই তাহলে মাছের ভিতরে মশলা ভালোভাবে ঢুকতে পারবে না। ভালোভাবে কষানো হয়ে এলে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবার ঢাকনাটি উঠিয়ে মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো ভালোভাবে উল্টে দেওয়ার পরে উপর থেকে হালকা করে ধনিয়া পাতা ছিটিয়ে দেব। ধনিয়া পাতা ছেটানো হলে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে মাছ থেকে ধনিয়া পাতার ঘ্রাণটি আসে। এবার ঢাকনাটি তুলে সবগুলো মাছকে একে একে নামিয়ে নিয়ে পরিবেশন করব। আমার সর্ষে কইয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।